এত তাড়াতাড়ি ফিরলে যে? হ্যাঁ, কাজ শেষ হয়ে গেল, চলে এলাম। তাছাড়া হীরা, মানিক, যাও তোমরা খেলা করো গে। চলো ভাইয়া, চল। কি তাছাড়া আরে আরে এই করছো কি? কেউ এসে পড়বে তো। ছোট হুজুর নফর চাঁদকে বেদম পেটাচ্ছে। ব্যাপার কি? বলো তো জরিনা বাই, যতই মারছি ততই আরাম লাগছে। লাগবেই, ওরা হচ্ছে নফর। আরো দেখি তোর শরীরের চামড়া কত শক্ত নাকি? আরে ওর তো মরাই উচিত। হারামজাদার এত বড় সাহস, আমার বুকের ওপর কথা বলে। চাঁদ না হয় একটা অপরাধ করেছে, তাই বলে ওকে এভাবে মারা তো ঠিক হয়নি। গরিবের উপর বেয়াদবি তুমি সহ্য করতে পারো, আমি পারি না। কোথা থেকে হুট করে বউ নিয়ে এলো আফতাব? একবার খোঁজও করলে না। স্বামীর মদ খাওয়া দেখে যে মেয়ে পুলকিত হয় সে কখনো ভালো হতে পারে না। তুমি হচ্ছ গিয়ে বাইজি, তোমার কাজ হচ্ছে নুপুরের ছন্দে আর কণ্ঠের মাধুর্যে আমার মন ভরিয়ে দেওয়া, আর আমার কাজ হচ্ছে রত্ন সিন্ধুকের চাবি হাতিয়ে নেওয়া। প্রথম থেকে জরিনাকে আমার ভালো লাগেনি, ওদেরকে আলাদা করে দাও। আর না হয় চলো আমরা কাশিমপুরের মহলে গিয়ে থাকি। তা হয় না আমেনা। কেন হয় না? কারণ আব্বা হুজুরকে আমি কথা দিয়েছিলাম। হুজুর? হ্যাঁ নায়েব, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার ছেলে আশরাফের মতো তোমার ছেলে আফতাবও আমার মহলে মানুষ হবে। কোনো অবস্থাতে তাকে মহলের আশ্রয় থেকে বঞ্চিত করা হবে না, আমি ওয়াদা করছি। আমার মরহুম আব্বা হুজুর যাকে মহলে থাকবার অধিকার দিয়েছেন, তাকে আমি সেই অধিকার থেকে বঞ্চিত করতে পারি না। আর আমি নিজে এই মহল ছেড়ে অন্যত্র যেতে পারবো না, কারণ প্রজাদের কাছে আমার মাথা হেঁট হয়ে যাবে। কাজেই মহলের কর্ত্রী হিসেবে তোমার দায়িত্ব হচ্ছে সবকিছু সামাল দেয়া। যাকে তুমি ছোট ভাইয়ের অধিকার দিয়েছ সে তো আমারও ছোট ভাই। তুমি পাশে থাকলে আমি কোনো কিছুতেই ভয় পাই না। আমার ভাবনা শুধু হীরা আর মানিকের জন্য। হীরা মানিক বড় হলে তোমার পাছায় লাথি, দেখো দেখি, আর আমার কপালে ঝাড়ু, তারপর ঝোলা কাঁধে পথে পথে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াতে হবে। না গো সুন্দরী, না, অত সোজা না। তার আগেই আমি বংশ নির্বংশ করে দেবো। কাল সাপ যাকে কামড়াবে মাত্র 3 দিন থাক, দুনিয়ার কোনো জানেই তাকে বাঁচায়।
এসেছো? আমি এসেছি তো। কি হলো? আমেনা, আমাকে সাপে কেটেছে। সাপ? আমেনা, ওরে বেটা, কথা ছিল সাপের কামড়ে মারা যাবে আশরাফ চৌধুরী, আর তোর বেওয়াকুব সাপ কামড়ালো কিনা আমের নাকি। তা কারণটা কি? যার কাছ থেকে আঘাত পাবে তাকে কাটায় সাপের ধর্ম। কিন্তু আমার আশা তো পুরো হলো না। ওই রত্ন সিন্ধুকের চাবি আমার কাছ থেকে আরো দূরে সরে গেল। হুজুর, আরেকবার না হয়? চল বেটা, যা। এক ঘটনা দুবার নয়। এই না টাকা, এক্ষুনি এই এলাকা ছেড়ে বিদেয় হ। আমেনা, তুমি বড় ভাগ্যবতী আমেনা। সব বোঝা আমার কাঁধে চাপিয়ে দিয়ে কেমন নিশ্চিন্তে চলে গেলে। আমার কথা, তোমার সন্তানদের কথা একবারও ভাবলে না। ওরে বাবা রে, ধরে ফেললো রে। আহ দাদু, আর এ কি? হ্যাঁ, এসব কি হচ্ছে? কেন আছো আমার সামনে? ওকে এখান থেকে চলে যেতে বলো। হাই হাই রে, একেই বলে কপাল। মা মরা ছেলেটাকে বাবা শোনা বলে ভাত খাওয়াতে গেলাম, আর সে কিনা আমাকে। তুই তো একটা ডাইনি, আরে, আর একবার যদি আমার সামনে আসিস আমি তোর মাথা ফাটিয়ে দেবো। কি কি বললি? তুই আমার মাথা ফাটিয়ে দিবি? হ্যাঁ দেবই তো, 100 বার দেবো। হিনা, দিন দিন বেয়াদব হচ্ছ। খবরদার, আবার যদি। আব্বু, ওই ডাইনিটার জন্য তুমি আমাকে মারলে। হিনা, ভাইজানকে আবার বিয়ে দিতে হবে। কি বললি? খাল কেটে কুমির আনবে? আনবো, খালও কাটবো, কুমিরও আনবো, কিন্তু সে কুমির হবে আমাদের পোষা কুমির। তার হাত দিয়ে রত্ন ভান্ডারের চাবি আসবে আমার হাতে। নায়েব, একটা জলজ্যান্ত ছেলে এই সোনাপুরে বাতাসে মিলিয়ে গেল, এ কথা আমাকে বিশ্বাস করতে বলো। সমস্ত এলাকা তন্ন তন্ন করে খোঁজা হয়েছে হুজুর, কিন্তু আমাদের হীরা সাহেবকে কোথাও পাওয়া গেল না। পেতেই হবে, যেমন করেই হোক আবার ছেলেকে খুঁজে বের করে মহলে ফিরিয়ে আনতেই হবে। আর যদি হীরাকে না পাওয়া যায়, তোমাদের কাউকে আমি আস্ত রাখবো না। যাও। দাদু আমার, বড় সাহেব, কি আল্লাহ, জ্বরে জায়গা পুড়ে যাচ্ছে। হীরা, এই তো আমার হীরা। কি এর গায়ে তো জ্বর দেখছি। এই শীতের রাতে মায়ের কবর শুয়ে থাকলে জ্বর হবে না তো কি হবে? ভালো থাকবে। কিন্তু আমি কি দিয়ে এদের মা হারানোর ব্যথা ভোলাবো কোরবান? কি দিয়ে মায়ের অভাব পূরণ করব? কঠিন, সহ্য করা কঠিন। এই কঠিন জিনিসকে সহজ করতে হলে হীরা মানিকের জন্য একজন মা দরকার। আরে হীরা মানিকের এই কষ্ট আমার আর সহ্য হয় না।
মা চাই, ওদের জন্য একজন মা চাই। হ্যাঁ, মা চাই, মা চাই, মা চাই। হুজুর, আমাকে বিদায় দিন হুজুর। কেন রে? বাড়ির কথা মনে পড়েছে বুঝি? না হুজুর, ওখানে তো আমার কেউ নেই। তাহলে এই বিপদ সমুদ্রে আমাকে একা ফেলে তুই কেন বাড়ি যেতে চাইছিস? হীরা মানিকের কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। আমিও কি পারি রে? যদি নাই পারেন তাহলে ওদের জন্য একজন মা এনে দিন। না না, হীরা মানিক আমার 7 রাজার ধন, আমি না রেখে যাওয়া পবিত্র আমানত। আমি তো জেনে শুনে ওদেরকে সৎ মায়ের হাতে তুলে দিতে পারি না। সব সৎ মাই খারাপ হয় না হুজুর। কোরবান ঠিকই বলেছে ভাইজান। ওই মাসুম বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়ে আপনার আবার বিবাহ করা উচিত। হ্যাঁ হুজুর, আমরা সোনাপুরের প্রতিটি ঘর খুঁজে এমন মেয়ে নিয়ে আসবো যিনি সত্যিকার ভাবে হীরা মানিকের মা হতে পারবেন। হীরা মানিকের মুখের দিকে চেয়ে দয়া করুন হুজুর। হুজুর, আর অমত করবেন না। ভাইজান, এরা সবাই যখন বলছে, বেশ, এতেই যদি আমার হীরা মানিকের মুখে হাসি ফোটে তবে তাই হোক। নায়েব সাহেব, আর দেরি করবেন না, যত শীঘ্র সম্ভব পাত্রী খুঁজে বের করুন। পাত্রী খোঁজার দায়িত্ব আমার। ভাইজানের জন্য এমন বিবি আনবো যিনি হবেন রূপে গুণে ঠিক আমার মনের মতো। মমতা, মমতা, কি বাবা? তোর বিয়ে ঠিক করে এলাম সোনাপুরের জমিদারের সাথে। সোনাপুরের জমিদারের সাথে আমার বিয়ে? তোমার মাথা ঠিক আছে তো বাবা? সব ঠিক আছে। জমিদারের ছোট ভাই নিজে আমাকে ডেকে বিয়ের প্রস্তাব দিলেন, পাকা কথা নিয়ে তবে ছাড়লেন। কিন্তু বাবা, এর মধ্যে কোনো গোলমাল নেই তো? সোনাপুরে এত মেয়ে থাকতে শেষে কিনা? ওরে না রে না, আমি তো তোর বাপ, আমি তো সুখ চাই মা। বাবা! হ্যাঁ মা, আমি ছোট হুজুরকে কথা দিয়েছি তুই কখনো তার অবাধ্য হবি না, সবসময় তার কথা মতো চলবি। সব কথা মনে আছে তো? এনার কথা মতো চলবে, মনে রেখো। ইনি হচ্ছেন তোমার মালিক। আমার কথার অবাধ্য হলে গলা ধাক্কা দিয়ে মহল থেকে বের করে দেবো। ইয়া আল্লাহ, এ তুমি আমায় কোথায় নিয়ে এলে? মমতা, এই হীরা মানিক আমার 7 রাজার ধন, আমি না রেখে যাওয়া পবিত্র আমানত। আমি এদেরকে তোমার হাতে তুলে দিলাম। তুমি হয়তো আমাকে স্বার্থপর ভাবছো, কিন্তু এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। মনে রেখো, তুমি যদি হীরা মানিকের মা হতে পারো তাহলে পৃথিবীতে আমার মতো সুখী আর কেউ হবে না। তুমি বুঝি আমার মা? হ্যাঁ, তুমি আমার মা। তাকে কি বলছিস? ও কেন আমাদের মা হতে যাবে?
চল আয় মানিক, আমাদের মা মরে গেছে, সে আর কোনোদিন ফিরবে না। চলে আয় বলছি। না, আমি মায়ের কাছে যাব। আয় বলছি। মা, আমাকে ধরো, ভাই আমাকে নিয়ে গেল যে। মা, আমাকে ধরো, ভাই আমাকে নিয়ে গেল যে। মা, আমাকে ধরো, মা, আমাকে ধরো, মা, আমাকে ধরো, ভাই আমাকে নিয়ে গেল যে। ওরে না রে না, আমার কাছে আয় বাপ, ওরে আয়, মায়ের বুকে আয় বাবা। বলো মা, তুমি আর কোনোদিন আমাকে ছেড়ে যাবে না? ওরে না না, আমি কি তোদের মা। মানি আমার হীরা আমার, মানি আমার, আমার নয়ন মনি। দোনাডনি 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 দোনাডনি, হীরা আমার, মানি আমার, আমার নয়ন মনি। দোনাডনি 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 দোনাডনি। লাল টুক টুক কচি দুটি মুখ, কত আশা সুখ দুজনা। লাল টুক টুক কচি দুটি মুখ, কত আশা শুধু দুজনা। সাথে ভালোবাসাতে সাজাবো ঘরখানি। দোনাডনি 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 দোনাডনি। হীরায় আমার, মানিক আমার, আমার সুখের খনি। দোনাদনি 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 দোনাদনি। মনে মন খোঁজে সারাক্ষণ তোমারি সোহাগ, রাঙায় অনুরাগ। মনে মন খোঁজে সারাক্ষণ তোমারি সোহাগ, রাঙায় অনুরাগ। সেই সোহাগ তবে জড়িয়ে আমারি বৌরানী। দোনাদনি 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 দোনাদনি। মমতা, জমিদারির কাজে আমি দিন কয়েকের জন্য কাশিমপুর যাচ্ছি। কোরবান থাকলে তোমার দেখাশোনার জন্য। আর হীরামানিকের কথা আপনাকে ভাবতে হবে না, ওরা তো আমারই সন্তান। ও হ্যাঁ, এই চাবিটা নাও। কিসের চাবি? আমার পূর্বপুরুষের রেখে যাওয়া রত্ন ভাণ্ডারের চাবি। এই চাবি
আপনি আমাকে কেন দিচ্ছেন? এটাই আমাদের বংশের নিয়ম। একদিন আমার মা এই চাবি আমেনার আঁচলে বেঁধে দিয়েছিলেন। আজ যদি মা বেঁচে থাকতেন তাহলে এই চাবি তিনি তোমার আঁচলে বেঁধে দিতেন। এই চাবিটি হচ্ছে মহলের মাটির নিচে রত্ন ভাণ্ডারে যাবার গুপ্ত পথের নিশানা। এই চাবি তুমি সামলে রেখো মমতা। আমাকে কথা দাও, এই চাবি একদিন আমাদের বড় পুত্রবধূর আঁচলে তুমি বেঁধে দেবে। আপনি আমাকে দোয়া করুন, যে দায়িত্ব আজ আপনি আমায় দিলেন, জীবন দিয়ে হলেও তা যেন আমি পালন করতে পারি। আমি তোমাকে দোয়া করছি, ইনশাআল্লাহ তুমি তা পারবে। দাও, ওই চাবির গুছাটা আমাকে দাও। ওই চাবি পাবার জন্যই তো তোমাকে জমিদার বাড়ির বউ করে এনেছি। হ্যাঁ, বিয়ের আগে তোমার বাবার সঙ্গে আমার তাই কথা হয়েছে। সেদিন তোমার সাথে যার কথা হয়েছিল সে ছিল একজন কন্যাদায়গ্রস্ত এক অসহায় দরিদ্র পিতা গফুর শেখ। আর আজকে যার সামনে দাঁড়িয়ে তুমি কথা বলছো সেই আমি হচ্ছি সোনাপুর জমিদার বাড়ির বড় বউ, হীরা মানিকের মা। বনের পাখি সোনার খাঁচায় এসে ডানা ঝাপটাবে, এটাই তো স্বাভাবিক। তা তোমার বাবা যে আমার কাছে ওয়াদা করেছিল তার কি? খবরদার, আর এক পা এগোবে না। কোরবান, তাল বেতাল হওয়ার আগে সরে পড়তে হবে। এসো, এসো না। ঠিক আছে, আমিও দেখে নেব এর প্রতিশোধ যদি আমি না নিই তাহলে আমার নাম আফতাব চৌধুরী না। হুজুর, আপনি? আমি তো তোমার কথা রেখেছি গফুর শেখ, তোমার মেয়েকে রাজরানী বানিয়েছি, কিন্তু তুমি তো আমার কথা রাখলে না গফুর শেখ। তোমার মেয়ে সতী সাধ্বী প্রতিব্রতা সেজে আমাকে কিনা করলো অপমান। আর আফতাব চৌধুরীকে যে অপমান করে তাজুল তাকে ক্ষমা করে না। কোরবান, কোরবান, মা, গাড়ি তৈরি। এই তাবিজটা হীরাকে পরিয়ে দিও। তাবিজ দিয়ে ছেলেকে বশ করতে চাও মা? না চাচা, ছেলেকে বশ করতে মায়ের তাবিজের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় দোয়ার। এই কিসের তাবিজ দাদু? এ তাবিজে আছে মায়ের দোয়া। বাবা, 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 খুন? তুমি মানুষ খুন করলে? হ্যাঁ, করলাম। গলায় ফাঁস লাগিয়ে গাছের ডালে ঝুলিয়ে রেখে এসছি। লোকে ভাববে আত্মহত্যা করেছে। কিন্তু মমতা বেগম সে কি তাই বিশ্বাস করবে? মমতা, এ কি তুমি কাঁদছো মমতা? কই না তো, আপনি বসুন, আমি কানিজকে শরবত দিতে বলি। কানিজ, কানিজ, হুজুরের জন্য শরবত নিয়ে এসো। সেই শরবতে এক ফোঁটা বিষ, তার পরিবর্তে এই বিশাল জমিদারি, অফুরন্ত ধন ভাণ্ডার, হীরা জহরত, মণি মাণিক্য, জড়োয়া গহনা, মহলের রানী। তাই হবে, তাই হবে। আব্বু, হুম? দেখো দাদু দিয়েছে
সুন্দর না? খুব সুন্দর। কানিজ এখনো শরবত নিয়ে আসছে না কেন? তো রানীমা এই যাবি আর আসবি, ততক্ষণ শরবতটা নিয়ে আমি এখানে দাঁড়াই। যা। কানিজ, কানিজ, তুমি কেন? কানিজ কোথায়? আমি আমি শোনো, তোমাদের অপরাধ আমি ক্ষমা করে দিয়েছি। এখন থেকে সাবধান হয়ে চলবে। তুমি ঠিক আমেনার মতো, আমার কখন কি প্রয়োজন মুখ দেখলেই বুঝতে পারতো। হীরা, খাবে একটু? না। আপনি খান তো, ওরা এইমাত্র খেয়েছে। কি হলো? কি হয়েছে? অমন করছেন কেন? তুমি আমাকে কি খাওয়ালে মমতা? আমার বুক জ্বলে যাচ্ছে। তোমার মনে এই ছিল শেষে তুমি আমাকে বিষ দিলে? না না, বিশ্বাস করুন, আমি আপনাকে বিষ দেইনি। কোরবান, কোরবান, কোরবান! বাবা, বাবা! হীরা, রাক্ষসী, তুই আমার বাবাকে বিষ খাইয়ে হত্যা করেছিস। না, তোকে আমি মেরে ফেলবো। দিয়েছো? শাবাশ। রাক্ষসী! হীরা, দাদু! ছাড়ো! ছেড়ে দাও আমাকে! আমি খুন করে ফেলবো! ছাড়ো! ছেড়ে দাও! হীরা! হীরা! কোরবান, কে আমার এত বড় সর্বনাশ করলো? সেসব পরে হবে মা। ওই শোনো মা, নায়েব গোমস্তা পাইক বারগান্দাজ, শোনো তোমরা, নতুন বেগম জমিদার হুজুরকে বিষ খাইয়ে হত্যা করেছে। আর দেরি নয়, এক্ষুনি আমাদের পালাতে হবে। কোরবান, স্বামীর লাশ ফেলে পালিয়ে যাব? সবার আগে হীরা মালিকের জীবন, ওদেরকে বাঁচাতে হবে। ছাড়ো! জলদি এসো। ছাড়ো! ওগো, বিশ্বাস করো, আমি তোমাকে বিষ দেইনি। আমি তোমাকে বিষ দেইনি। না না না, আমি যাব না। না, আমাকে ছেড়ে দাও। ভাইজান! নায়েব, লাঠিয়াল, তোমাদের প্রিয় জমিদার, আমার কলিজার টুকরো ভাইজানকে যে শয়তানি বিষ দিয়ে হত্যা করেছে তাকে খুঁজে বার করো। যাও, চল সব। আমাদের এলাকায় ঢুকে পড়েছিল, দেখে মনে হয় বড় ঘরের ছেলে। বেঁধে রাখ, কাল সকালে ঘেটু দলের কাছে বিক্রি করে দিবি।
মিষ্টি ঝাল এক ইশারায় করতে পারো দুনিয়া কামান মালে মাল মালা মাল মালে মাল মালা মাল বন্ধু তোমার চাল টক মিষ্টি ঝাল বন্ধু তোমার চাল টক মিষ্টি ঝাল সাগরে ডুবে থাকু চিরকাল মালে মাল মালা মাল মাল মালা মাল বন্ধু তোমার চাল টক মিষ্টি ঝাল ও বন্ধু তোমার চাল টক মিষ্টি ঝাল এক ইশারায় করতে পারো দুনিয়া কামাল মালে মাল মালা মাল মালে মাল মালা মাল মালে মাল মালা মাল তাজুল, হুজুর, ওই হারামজাদির খোঁজ পেয়েছিস? না এখনো পাইনি। আর ওই ছেলে দুটো? বাবা বুঝি তোমাকে ধরে এনেছে? বাবাটা যে কি এরকম মাসুম বাচ্চা কেউ ধরে আনে? ঠিক আছে, আমি বাবাকে খুব করে বকে দেব। এই নাও, খাও। নাও নাও বলছি। রাকা, ওকে তুই মারলি কেন? সোজা বিন্দিয়া, ওর এত বড় সাহস বন্ধু হয়ে তোর সাথে কথা বলে, ওকে আমি খুন করে ফেলবো। হায়! রাকা! সোজা বিন্দিয়া! রাকা! তবে রে! তোকে আজ আমি মেরে দেবো।
সুতরাং হীরাই হবে দলের ছোট দান। ছোট সর্দার ছোট সর্দার জিন্দাবাদ জিন্দাবাদ 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 ছোট সর্দার ছোট সর্দার জিন্দাবাদ জিন্দাবাদ। চোখে চোখে তুই করলি রে খুন, চোখে চোখে তুই করলি রে খুন, ভিকি ভিকি সারা অঙ্গে জ্বলে রে আগুন। চোখে চোখে তুই করলি রে খুন, ভিকি ভিকি সারা অঙ্গে জ্বলে রে আগুন। আরে সিংহায় আগুন নেভে না রে জলে যে দ্বিগুণ। চোখে চোখে তুই করলি রে খুন। দেখে যে আমি থাকি কি করে, ওই রূপেতে ডুবে যেতে দে না আমারে। চোখে চোখে চেয়ে তুই করলি রে খুন, ধিকি ধিকি এই মনে জলে রে আগুন। কেউ পাশে তো নাই রে, আছি দুজনে, সুখ জুড়াবো মন জুড়াবো মধু মিলনে। আরে প্রাণে এসে জানা মিশে বলি তোরে শোন, চোখে চোখে তুই করলি রে খুন, ভিকি ভিকি সারা অঙ্গে জ্বলে রে আগুন। আরে সিংহায় আগুন নেভে না রে জলে যে দ্বিগুণ। চোখে চোখে তুই করলি রে খুন, ভিকি ভিকি সারা অঙ্গে জ্বলে রে আগুন। আরে সিংহায় আগুন নেভে না রে জলে যে দ্বিগুণ। দুষ্ট হতে পারলাম কই?
দোহাই তোমাদের, আমাকে মেরো না, আর কোনোদিন ভুলেও এদিকে আসবো না। এই হীরা, শোন, মাফ করে দাও, আর কোনোদিন এদিকে আসবো না। হেলাল, সর্দার, এই শালা বিনা অনুমতিতে আমাদের এলাকায় ঢুকে পড়েছে। কে তুমি? কোন সাহসে রঘু সর্দারের এলাকায় ঢুকেছো? আমার বাড়ি কাশিমপুর, পথ ভুল করে এসেছি, আমাকে মাফ করে দাও সর্দার। মাপ মাপ বলে কোনো জিনিস আমাদের জানা নেই। হেলাল, ওকে নিয়ে যা, হাত পা বেঁধে শঙ্কর নদীতে ফেলে দিয়ে আয়। দোহাই সর্দার, বিধবা মায়ের একমাত্র সন্তান আমি, আমার মায়ের বুক খালি করো না সর্দার। নিয়ে যা। দয়া করো সর্দার, দয়া করো সর্দার, আমি যদি তোমার ছোট ভাই হতাম। ভাই, ভাইয়া মানিক, দাঁড়া হেলাল। দয়া করো সর্দার, ছোট ভাই মনে করে প্রাণ ভিক্ষা দাও, প্রতিজ্ঞা করছি জীবনে কোনোদিন অধিকার আসবো না। ওকে চোখ বেঁধে এলাকার বাইরে ছেড়ে দিয়ে আয়। দাঁড়া হেলাল, দলের আইন ভাঙার অধিকার কারো নেই। রাখা না, তোরও নেই। আমি দলের ছোট সর্দার, আমার কথাই আইন। প্রয়োজন এই যুবকের জন্য আমি আমার শির জামিন রাখবো। তোর ওই শিরের মূল্য আমার কাছে কানা করিও নেই। ঠিক আছে, আমিও দেখে নেব। এর জন্য তোকে দলের কাছে জবাবদিহি করতে হবে। একটা অচেনা যুবকের জন্য কেন তুই নিজের শির জামিন রাখতে গেলি হীরা? সে কথা বলার সময় এখন আসেনি বিন্দিয়া। যদি কখনো আসে তবে নিশ্চয়ই বলবো। শুধু জেনে রাখ, আমারও একটা ভাই আছে। আজও যদি সে বেঁচে থাকে তবে ওই যুবকের মতোই বড় হয়েছে। আমি জানি না সে কোথায় আছে, কেমন আছে। মা, মা, মানিক, কি হয়েছে মানিক? ওই দেখো মা। শালা বুড়োর কানু দেখো। আমিও বলে রাখলাম মা, তোমার ওই বাবা শ্বশুর একদিন রাস্তাঘাটে মরে পড়ে থাকবে, তখন যে বলবে বাবা মানিক লাশটা নিয়ে আয়, পারবো না কিন্তু। ছি মানিক, অমন করে বলতে নেই, উনি গুরুজন। তুমি বলো না মা, আমি এখন বড় হয়েছি, আমার কাজ করা উচিত। বলো না মা, দাদুকে একটু বুঝিয়ে বলো। শুনলে মা, দাদুর কথা শুনলে? কালকের ছেলে বলে কিনা বড় হয়েছি। এই শালা বুড়ো, মারবার গাটটা। কি মজা। ও মা, তোমার এই দর্শী ছেলেকে থামাও, আমাকে মেরে ফেলবে যে। তবে রে, মানিক, তুমি তো শুধু আমাকেই ধমক দিবে, তোমার বাবা শ্বশুরকে কিচ্ছু বলবে না। মা, তোমরা আমাকে এমন আদর যত্ন করে মানুষ করছো যে দেখে মনে হয় আমি কোনো রাজা বাসার ছেলে। মানিক, হ্যাঁ মা, আমি অনেকদিন তোমাকে লুকিয়ে কাঁদতে দেখেছি। বলো না মা, তুমি কার জন্য কাঁদো? কে সে বাসন্দ? মানিক, খবরদার, আর কোনোদিন তার সম্বন্ধে এরকম ভাবে বলবি না। ও আমার, ও আমার। যা বাবা, ভালো কথা বলতে গেলাম আর ধত। হীরা, একটা অজানা অচেনা লোককে ছেড়ে দিয়ে তুমি যে ভুল করেছো, সেই ভুলের পথ ধরে আমাদের দলের উপর নেমে আসতে পারে মহা বিপদ। এরকম অন্যায় ভুল আর কোনো দিন করবে না। রাখা।
একটা কথা মনে রাখবে, দলের মধ্যে আমি কোনো বিরোধ চাই না। ব্যাস! এত অধৈর্য হলে তো চলবে না বন্ধু, চাও তো পথ পরিষ্কার করে দিই। পারবে, পারবে তুমি? খাম্বাসা পারে না, পৃথিবীতে এমন কাজ নেই। কাল সব যাকে কাটবে মাত্র 3 দিন থাকবে, দুনিয়ার কোনো ওঝা নেই তাকে বাঁচায়। আমি যদি তোমার ছোট ভাই হতাম তাহলে কি আমাকে মেরে ফেলার হুকুম দিতে পারতে? দয়া করো সরকার, দয়া করো সরকার। আমি যদি তোমার ছোট ভাই হতাম তাহলে কি আমাকে মেরে ফেলার হুকুম দিতে পারতে?
বাঘ ধরতে হলে জাল লাগে, জাল। জাল? হ্যাঁ, জাল। বল হারামজাদা, কে তুই? কেন আমার মহলে ঢুকেছিস? জবাব দে, নইলে তোকে আমি কুত্তা দিয়ে খাওয়াবো। বল। খবরদার, হারামির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার হীরার গায়ে হাত তুলিস? হীরা? মামা, কোন হীরা? হীরা? হীরা আমার জান, কলিজার টুকরা, আমার আত্মা। আর কি জানতে চাস হারামজাদা? হীরা? আর তুমি? আমি বিন্দিয়া, রঘু সর্দারের মেয়ে। এই চল সব। বিন্দিয়া? হীরা? এ কোন হীরা? এ কোন হীরা আমি জানি, তবে আসল হীরা একদিন ঠিকই আসবে, আর সেই দিন হবে তোমার শেষ দিন।
কাছে এলে সুখ পাই রে, কাছে এলে সুখ পাই রে, কাছে এলে সুখ পাই রে, কাছে এলে সুখ পাই রে। তোরে ছাড়া শান্তি নাই রে, কাছে এলে সুখ পাই 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 রে। যদি পারতো বলতে কথা, তবে তুই বুঝতি কি যে ব্যথা। মন যদি পারত বলতে কথা, তবে তুই বুঝতি কি যে ব্যথা। তোকে তাই সাথী করে, তোকে তাই সাথী করে একেবারে ঘরে নিতে চাই রে। কাছে এলে সুখ পাই রে, কাছে এলে সুখ পাই রে, কাছে এলে সুখ পাই রে, কাছে এলে সুখ পাই রে। তোকে পেলে পৃথিবীটা স্বর্গ লাগে রে, যুগে যুগে বেঁচে থাকা আশা জাগে রে। তোকে পেলে পৃথিবীটা স্বর্গ লাগে রে, যুগে যুগে বেঁচে থাকা। নাম ধরে একবার ডাকলে পরে বারবার শুনতে ইচ্ছে করে, বেঁধে নে মায়া ডোরে, বেঁধে নে মায়া ডোরে, চিরতরে যেন বুকে ঠাঁই রে। কাছে এলে সুখ পাই রে, কাছে এলে সুখ পাই রে, কাছে এলে সুখ পাই রে, কাছে এলে সুখ পাই রে। আমার শান্তি নাই রে, নাই রে, নাই রে, তোরে ছাড়া শান্তি নাই রে। কাছে এলে সুখ পাই রে, 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 কাছে এলে সুখ পাই রে।
কখনো জিজ্ঞাসা করেছিলি এটা কিসের তাবিজ? করেছিলাম। কিছু বলেছে? বলেছে এর ভেতর ওর মায়ের দোয়া আছে। হয়তো বা, কিন্তু আমার কি মনে হয় জানিস, মনে হয় এই চাবির ভেতর লুকিয়ে আছে কোনো অজানা রহস্য, যে রহস্যের কথা হীরা নিজেও জানে না। এই চাঁদ, ওখানে কি করছিস? বুঝছি কি মানে পেলি? এবার পাবো। কোথায় লেগেছে দেখি? আমার ফুল বানু, তোমার লাইলা কেমন নেচে বেড়াচ্ছে। পুরি বাবারি আয়। না বাপরে, আমি যাব না। তোমার ওই খণ্ডেশ্বরীর হাতের চর বাবারে তুমি হজম করতে পারো, কিন্তু আমি পারবো না। আল্লাহর কসম, ভবতরি পার হয়ে যাব। তোর ফুল বানুর জন্য যাবি না? ফুল বানুর বাপের জন্য যাব না। আমার একটাই জান, ওটা খুয়াতে পারবো না। শালা গরু, ওঠ। প্রেম করতে হলে দু চারটে ঘা গুঁতো খেতে হয়, তা না হলে ভালোবাসা পোক্ত হয় না। চল, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি? হ্যাঁ বুদ্ধি, চল দেখবি মজা। মজা? ব্যাকুল দুনয়ন, কাকে খোঁজে সই? মানিক ভাইকে দেখলাম না। আসল কথা, যার মন যেখানে, তোর নজর চাঁদের দিকে। আর মানিক ভাই বুঝি তোর পর? মানিকের আপন হতে বয়ে গেছে আমার, তাই বুঝি মিথ্যে বলবো কেন? আচ্ছা, দেখি পরখ করে ব্যাকুল হৃদয় কার কথা বলে। কি হচ্ছে? প্রেমের গান কোথায়? তোর বুকের ভেতর। চুপ। এই কি হলো? কাটা এখানে। আমার ফুল বানু, না জানি কত কষ্ট হচ্ছে। শালা গরু, চুপ। কি হলো? কাটা এখানে। ও মা গো! ফুল বানু, মহিলা এখানে আসছি। কাটা কোথায়? কোথাকার? এখানে নয়, ওখানে। আরো আছে নাকি? পায়ে দেখো। আমি ভাবছি পথের মাঝে কাটা এলো কি করে? তাই তো।
তাহলে আপনারাই? জানবাসে বাপের নাম এই, ধর তো, চল পালাই, চল পালাই, লজ্জায় মরে যাই। হুজুর, আপনি কষ্ট করে কেন এত দূর এলেন? আমাকে তলব করলে হতো। শোনো কথা, তোমার এলাকার প্রজারা খাজনা দিচ্ছে না, নায়েবের কাছে খবর পেয়ে হুজুর নিজেই এলেন। লজ্জায় মরে যাই। কার ঘরে কটা মাথা আছে যে হুজুরে খাজনা দেবে না? আমি নিজে গিয়ে খাজনা দিয়ে আসবো হুজুর। কথাটা মনে থাকে যেন। রাতটা গরিবখানে থেকে গেলে হতো না হুজুর? মেয়েটি কে? লজ্জায় মরে যায়। ও মানে আপনার মেয়ে? না মানে আমার মেয়ে হুজুর। কই গেলে গো? ওকে ভিতরে নিয়ে যাও। হ্যাঁ, হুজুর বলছেন আর একবার বললে তিনি থেকেও যেতে পারেন। আজকের মতো মাফ করে দিন হুজুর। দেখছেন না শালা হাঁটু তাড়ুতে কেমন বাড়ি খাচ্ছে? দেখলে মনে হয় যেন মাঘ মাসে শীতে ধরেছে। শোনো কথা, মরহুম আশরাফ চৌধুরীর 2 ছেলেকে আমি খুঁজছি। তোমার বরগনায় খোঁজ করে দেখবে হীরা মানিক নামে এখানে কেউ থাকে কি না। সর্দারকে বলে দিবি, মেয়ে জোয়ান হলে একজন পুরুষ দরকার হয়। সে কথা বুঝি সর্দার জানে না? জানে। তোর মতো কাপুরুষের গলায় বিন্দিয়া কখনো মালা দেবে না। এত অহংকার! তোর অহংকার আজ আমি ভেঙে দেব বিন্দিয়া। রাকা পুরুষ কিনা তার প্রমাণ এখনই পাবে। আর কোনদিন বিন্দিয়ার গায়ে হাত দিলে তোকে আমি খুন করবো। মেয়ে মানুষের জন্য একদিন হাবিল কাবিল লড়াই করেছে, একজন খুনও হয়েছে। সেই পুরনো ফয়সালাটা না হয় আজ নতুন করে হয়ে যাক। মেয়ে মানুষের জন্য লড়াই করা ডাকাতদের পেশা নয়। ডাকাতের পেশা মানুষের সম্পদ লুট করা। তুই ডাকাত নামের কলঙ্ক, তুই লজ্জা হওয়া উচিত। চল হীরা, এই ঘুষিটা যেভাবে ঝেড়ে দিল মনে হলো নাকের উপর একটা বোমা ফাটলো। লাগেনি তো স্যার? ইয়ার কি মারছিস হারামজাদা? আরে বাবা, পড়ে যাবো তো, ছেড়ে দাও না। সেদিন কাদায় পড়ে যাওয়া দেখে খুব আনন্দ পেয়েছিলে না? এখন মানে বোঝো না কেন? আমি তোমাকে কত ভালোবাসি। সত্যি?
না যেও না। আমি তোমার প্রেমের দিওয়ানা রে বাবা, তোমার প্রেমের দিওয়ানা। এই মনটা শুধু চায় তোমারে, তুমি কেন তা বোঝো না। আমি তোমার প্রেমের দিওয়ানা রে বাবা, তোমার প্রেমের দিওয়ানা। ভিতর বাহির যাচাই করে আমি খাঁটি প্রেমিক সলবানা। আমি তোমার প্রেমের দিওয়ানা রে বাবা, তোমার প্রেমের দিওয়ানা। মরার আগে মরে যাব বন্ধু, তুমি না হলে তোমায় কখন সেই মরলে করবে দোষী সকলে। মরার আগে মরে যাব বন্ধু, তুমি না হলে তোমায় কখন সেই মরলে করবে দোষী সকলে। আমি তোমার প্রেমের দিওয়ানা রে বাবা, তোমার প্রেমের দিওয়ানা। বাবা বাবা এই মনটা শুধু চাই তোমারে, তুমি কেন তা বোঝো না। আমি তোমার প্রেমের দিওয়ানা রে বাবা, তোমার প্রেমের দিওয়ানা। আমি তোমার প্রেমের দিওয়ানা রে বাবা, তোমার প্রেমের দিওয়ানা। আমি তোমার প্রেমের দিওয়ানা রে বাবা, তোমার প্রেমের দিওয়ানা। লা 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 লা। বাবা রে বাবা,
জোয়ান মেয়ে জোয়ান ছোকরার হাত ধরে কেমন মনের সুখে ঘুরে বেড়াচ্ছে, লজ্জায় মরে যাই। বাবা, তোর বাবার খেতা পুরি, ছোকরাটাকে তাই বল। ওর নাম মানিক। মানিক? হুজুর বলছিলেন। এই, তোর বাবার নাম? তোমার বাবার নাম কি মানিক? মানিক, শোনো, এই মানিক, হীরা মানিক। মরহুম আশরাফ চৌধুরীর এক ছেলের নামও তো মানিক। হাজারো লোকের নাম মানিক হতে পারে, কিন্তু দেখতে হবে তার বুকে জরুল চিহ্ন আছে কিনা। বোঝা গেছে? বুঝেছি হুজুর। এতই যখন বোঝো, তখন আসার সময় খাজনা পত্র টাকা কড়ি যে সঙ্গে আনা উচিত ছিল, তা বোঝনি? তাও বুঝেছি হুজুর। কই রে ইসলাম আলী? তুমি একটা অসভ্য লোক নিয়ে চলাফেরা করো। হুজুর, এই নাও চাচা। মা, এক এক করে তো সব গহনাই বিক্রি করে দিলে। কোরবান চাচা, এই গহনা যাদের, তাদের জন্যই তো বিক্রি করছি। সোনাপুরের মহল না হয় মানিকের নসিবে নেই, তাই বলে মা হয়ে তো আমি সন্তানদের উপোস রাখতে পারি না। আমি বলি কি মা, মানিক এখন বড় হয়েছে, এখন সে চেষ্টা করলে। না চাচা না, তুমি শুধু ওর বাইরের গড়নটাই দেখেছো, কিন্তু ওর ভেতরটা দেখলে বুঝতে মানিক এখনো ছেলে মানুষ। আফতাব চৌধুরীকে যে উপযুক্ত শিক্ষা দেবে তার দেখা তো আমি আজও পাইনি বাবা। মা, হ্যাঁ, যতদিন হীরার দেখা না পাবো ততদিন মানিকের পরিচয় গোপন থাকবে। কিন্তু মা, হীরার খোঁজ তুমি কোথায় পাবে? এতদিনেও সে বেঁচে আছে কিনা? কোরবান, খবরদার আর কোনদিন এ কথা মুখ দিয়ে উচ্চারণ করবে না। আমি মা, আমার সন্তানের কিছু হলে আমি নিশ্চয় জানতে পারতাম। হীরা আমার সিংহের বাচ্চা, আমার মন বলছে হীরা নিশ্চয়ই বেঁচে আছে। আর যেখানেই থাক, সিংহের মতো সিনা টান করে বেঁচে আছে। রাখো! মুখ সামলে কথা বল, আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো শয়তান। চোখ গরম করিস না হীরা। ছোট সর্দার হওয়ার যোগ্যতা তোর চেয়ে রাকার অনেক বেশি। রাকা ডাকাতের ছেলে ডাকাত, আর তুই ডাকাতি করতে গিয়ে রাকা নির্মম ভাবে মানুষ খুন করে, গ্রামের পর গ্রাম পুড়িয়ে ছাড়খাড় করে দেয়। আর তুই কোনদিন এসব করেছিস? করিসনি। সর্দার, দলের সবাই জানতে চায় একটা অচেনা যুবকের চোখের পানিতে যে ভিজে যায়, সে কি করে দলের ছোট সর্দার হয়? তুমি বলছো দলের সবাই জানতে চায়? হ্যাঁ সর্দার, আমরাও জানতে চাই রাকা থাকতে হীরা কি করে ছোট সর্দার হয়। তোমার বর্তমানে দল চালাবার কোন যোগ্যতাই হীরা রাখে না। বেশ, যোগ্যতার প্রশ্নই যখন উঠেছে, তখন হয়ে যাক পরীক্ষা। হীরা আর রাকা যাবে ভিন্ন ভিন্ন দল নিয়ে ডাকাতি করতে। যার দল বেশি মালামাল নিয়ে ফিরবে, সেই হবে দলের ছোট সর্দার। দল সর্দার, এক বনে দুই বাঘ থাকতে পারে না, হয় হীরা না হয় রাকা, যে কেউ একজন থাকবে। কি বলতে চাস তুই? যে হারবে তাকে মৃত্যুদণ্ড মেনে নিতে হবে। তবে তাই হোক খাম্বাসা, হয় রাকা না হয় হীরা। হীরা, আমার ভয় করছে। ভয়? তুই কখনো ডাকাতি করিসনি, অথচ আজকের বাজিতে যদি হেরে যাস তবে সর্বনাশ হয়ে যাবে। সারা জীবনের জন্য আমি তোকে হারাবো। তার চেয়ে আমি বাবাকে গিয়ে বলি। কি বলবি? বলবি হীরা একটা কাপুরুষ,
লড়াই করতে ভয় পায়। বিন্দিয়া, এই বাজিতে আমাকে জিততেই হবে, প্রমাণ করতে হবে হীরা কাপুরুষ নয়। ভয় কি রে? আমার অন্তরে তোর ভালোবাসা, আর এই ভালোবাসার জন্য আমি জীবনও দিতে পারি। কেউ নেই এদিকে, ওদিকে ওদিকেও কেউ নেই। এসো এসো এসো, রাখো রাখো রাখো, সরো। বাবা, গুরু কত মাল! গুরু মালে মাল, মালা মাল। ডাকাতরা না জানি কার কি সর্বনাশ করছে। দাঁড়া, আজ তোদের একদিন কি আমার একদিন। না, তুই যেতে পারবি না। সরে যাও মা, আজ ওদের আমি এমন শিক্ষা দেব। না, তুই যাস নে বাবা, আমাকে যেতেই হবে। কোরবান, ওকে তুমি ফেরাও, ওকে ফেরাও কোরবান। ওকে ছেড়ে দে। দাও, তোমার গলার হাতটা আমাকে দাও। কে তুই? তোর জম, সাহস থাকে তো আমার মুঠির থেকে এটা ছিনিয়ে নে। তোর পোষা কুকুরগুলোকে থামতে বল। সাহস থাকে তো এক এক করে আয়। আজ একজনকে জীবন নিয়ে ফিরে যেতে দেব না। কেন মায়ের কোল খালি করতে এসেছিস? ফিরে যা। যাবো, কিন্তু তার আগে তোর বাবার নাম। তুই সহ্যের সীমা ছাড়িয়ে গেছিস। বেশ তো, সাহস থাকে মোকাবেলা কর।
বেলাটায় সমস্ত মালামাল রেখে খালিয়াতে ফিরে চল। এ তুমি কি বলছো সর্দার? খালিয়াতে ফিরা মানে? জানি, আমি শুধু দেখতে চাই আমার আদেশ পালিত হয়েছে। মানিক, মানিক, হীরা! ওরা যা বলছে সব কি সত্য? সত্যি কি তুই ব্যর্থ হয়ে ফিরে এসেছিস? কিন্তু সর্দার, আমারও তো কিছু বলার থাকতে পারে। না, তোর কোনো কথাই আমি শুনবো না। তুই আমার উঁচু মাথা নিচু করে দিয়েছিস। ছি 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 ছি, আমি তোর উপর ভরসা করে ভুল করেছি। তোকে নিয়ে আমি কত আশা করেছিলাম। সর্দার, এই ভীরু কাপুরুষের হাতে তুমি দলের সর্দারি দিতে চেয়েছিলে। হীরা আমাদের কলঙ্ক। আমরা হীরার মৃত্যুদণ্ড চাই। হ্যাঁ হ্যাঁ, আমরা হীরার মৃত্যুদণ্ড চাই। আমরা হীরা মৃত্যুদণ্ড চাই। আমরা হীরা মৃত্যুদণ্ড চাই। আমরা হীরা মৃত্যুদণ্ড। বাবা, হীরা তোমার সাথে, আমার সাথে, দলের সবার সাথে বেইমানি করেছে। হীরা বেইমান। বিন্দিয়া, আমার কথা শোন। কেন আমি খালিয়াতে ফিরে এলাম? কেন আমি হেরে গেলাম? যুদ্ধে হেরে যাওয়া সৈনিকের কৈফিয়তের অভাব হয় না। বিন্দিয়া, চুপ করো। সাথীরা, হীরা আমাদের সাথে বেইমানি করেছে। তোমরা তার মৃত্যুদণ্ড চাও? বেশ। এবং তোমরা শুনে খুশি হবে যে আমি নিজ হাতে এই বেঈমানকে হত্যা করব। এই, তোরা একে বেঁধে রাখ। আগামীকাল রাতে এখানে উৎসব হবে। সেই উৎসবে আমি নিজ হাতে সবার সামনে হীরাকে খুন করব। তোমাদের কারো কোনো চোখে যাবে ভুললো কিছু
কি? মুক্ত দুনিয়ার পথ, ওই পথ ধরে তুই চলে যা হীরা। তুই আমাকে উপহাস করছিস? না, বাঁচার পথ দেখাচ্ছি। তোর সামনে খোলা পথ, ওই পথ ধরে তুই চলে যা। শুধু যাবার আগে একটি কথা বলে যা, খালি হাতে ফেরার আগে একবারও কি তোর মনে হয়নি তোর ব্যর্থতার জন্য সর্দারের উঁচু মাথা সবার সামনে হেট হয়ে যাবে? বিন্দিয়া নামের একটি মেয়ের সারা জীবনের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। কিছুই আমি ভুলিনি বিন্দিয়া, সবই আমার মনে ছিল। কিন্তু কিন্তু যখন আমি নিজ হাতে আমার ভাইকে... তোর ভাই? হ্যাঁ বিন্দিয়া, প্রচন্ড আমি নিজ হাতে আমি আমার ভাইকে খুন করতে গিয়েছিলাম। হীরা, আমারে হাত, আমারে হাত। হীরা, তুই আমাকে মাফ করে দে। যাবার আগে একটা কথা শুনে যা, জীবনে মরণে বিন্দিয়া তোর ছিল, তোরই থাকবে। তুইও শুনে রাখ বিন্দিয়া, হীরা জীবনে একজনকেই ভালোবেসেছে, সে তুই। কিন্তু আজ আমার রক্ত আমাকে ডাক দিয়েছে বিন্দিয়া, আমাকে যেতে হবে। তোকে কথা দিয়ে গেলাম, যখন ফিরবো তখন সাথে থাকবে আমার ভাই। দেখবি আমার ভাই কত বড় হয়েছে, কি প্রচন্ড তার সাহস, কি প্রচন্ড তার শক্তি। যখন আমার মুখোমুখি দাঁড়ালো তখন ভাবতেই পারিনি সে আমার ভাই। যখন জানলাম, আবেগে আমার দু চোখ ভরে এলো পানিতে, মন চাইলো বুকে জড়িয়ে ধরে তাকে বলি, ওরে মানিক ভাই, আমার বুকে আয়। কিন্তু আমি কিছুই বলতে পারলাম না বিন্দিয়া, কিছু বলতে পারলাম না। তুই আমাকে ডাকাত মনে করে ভুল বোঝে। হীরা, হীরা, আর দেরি নয়, আমার দোয়া রইল তুই যেন তোর ভাইকে ফিরে পাস। জানি নিশ্চিত মৃত্যুর মুখে রেখে যাচ্ছে তোদেরকে, তবু আমাকে যেতে হবে। আমার ভালোবাসার কসম বিন্দিয়া, মরে গেলেও আমি তোর কাছে ফিরে আসবো, তোর কাছে ফিরে আসবো। হীরাকে তোরে একা যেতে দেয়া উচিত হয়নি। রাখা, হীরা পালিয়েছে। পালিয়েছে? কেমন করে? এতে নিশ্চয়ই সর্দারের হাত আছে। আমি সর্দারকে খুন করব। আগে খুন করতে হবে হীরাকে।
এই শোন, মোতাহারের মেয়ের সাথে এই ছেলেটিকে ওকে চিনতে পারলেন না হুজুর? ও তো আমাদের মা। ওর নাম মাখন হুজুর। চাচা, ও হচ্ছে গিয়া মা। চুপ, তুই কি আমার চেয়ে বেশি বুঝিস? যা, যা এখান থেকে। লজ্জায় মরে যায়। ওর নাম যদি মাখন হয় তাহলে মানিক হবে কে? আসলে মাখন খুব ভালো ছেলে, ওর সাথে আমার মেয়ে লায়লার বিয়ে দেব। তা মেয়ের যে বিয়ে দেবে হুজুরের অনুমতি নিয়েছো? তা সময় হলে নিশ্চয়ই হুজুরের অনুমতি নিব। লজ্জায় মরে যায়। ব্যাপার কি কাজী সাহেব, মানিককে একেবারে মাখন বানিয়ে দিলেন? হ্যাঁ, গত রাতে যে মানিক জানের বাজি রেখে ডাকাতদের হাত থেকে আমাকে রক্ষা করলো, আজ কিনা সেই মানিককে আমি নিজে আরেক ডাকাতের হাতে তুলে দেবো।